একটা পর্যায়ে বাবা মা এবং ফ্যামিলি সিস্টেমটা তাদের মধ্যে ব্রেকডাউন হয়ে গেছে। এখন মা বাবার মধ্যে কোনো সিস্টেম নাই, পারিবারিক যে বন্ধন, সুন্দর বন্ধন, এটা নাই। একাডেমিক এনভায়রনমেন্টে যখন তারা যায় তখন ফ্যামিলির যে একটা দুর্বিষহ কন্ডিশন, এই কারণে স্কুল কলেজে গিয়ে তারা ছেলেমেয়েরা ওই বাজে ছেলেমেয়েদের সাথে এক গ্রুপিং হয়ে তারা এডিকশন হয়। তারা মদ গাঁজা এগুলি খেয়ে খেয়ে তারা অনেক বেশি এডিক্টেড হয়। না এডিকশনের আলটিমেট রেজাল্ট হচ্ছে ওইটা যে ঘটনাটা ঘটতেছে, যখন একটা মানুষ বেশি থেকে বেশি এডিক্টেড হবে তখন ফ্যামিলি সিস্টেম যখন ভালো থাকবে না, বাবা মায়ের মধ্যে যখন একসাথে মিল থাকবে দেখবে সন্তান খুব ভালো। কিন্তু মা একটা বলতেছে বাবা একটা বলতেছে, তখন সন্তান কিছু তখন কার দিকে তাকাবে, কোন ডিসিশন নেবে? মা বলতেছে তুমি ইংরেজি পড়ো, বাবা বলতেছে আরবি পড়ো। মা বলতেছে তুমি এখানে যাও, বাবা বলতেছে তুমি এদিকে আসো। সন্তান মিস গাইড হয়। এই জন্য সন্তানদেরকে প্রপার গাইড করার জন্য, প্রপারলি ইউটিলাইজ করার জন্য তাদের মেধাটাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এটাকে নিয়ে আপনি অনেক বড় স্বপ্ন দেখতে হলে বাবা মা শুড বি কম্বাইন্ডলি প্ল্যানার। বাবা মা দুইজনকেই খুব একত্রিত হয়ে প্ল্যান নিতে হবে। আদারওয়াইজ এই সন্তানগুলোর ভবিষ্যৎ 100% অনিশ্চিত হচ্ছে। ইউরোপে যে ঘটনাটা ঘটতেছে, ইউরোপে ফ্যামিলি সিস্টেম ব্যাকগ্রাউন্ডটাকে একসময় তারা খুব বেশি ফ্যাশন মনে করতো, এখন তাদের জন্য এটা এত বড় বোঝা হয়ে দাঁড়াইছে যে গভর্নমেন্ট বাধ্য করে বলতেছে যদি একটা সন্তান নেওয়া হয় তাকে একটা ইনসেন্টিভ দেওয়া হবে, গভর্নমেন্ট ফ্যাসিলিটি দেওয়া হবে, দুইটা সন্তান নেওয়া হলে আরো বেশি সুবিধা দেওয়া হবে। এখন সুবিধা অফার করতেছে যেন সন্তান নেওয়া হয় বেশি, কারণ ফ্যামিলি সিস্টেমটা এই অ্যাভেলেবেল না হওয়ার কারণে, সিস্টেমেটিক না থাকার কারণে তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত বেশি ধস নামতেছে, তারা এখন ফ্যাশনিজমে বিশ্বাসী হয়ে গেছে। ফ্যাশন এখন আলটিমেটলি যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, শিক্ষা ব্যবস্থার কারিকুলামের সাথে সম্পৃক্ত থাকতে হবে প্রত্যেকটা বাবা এবং মা এজ এ গার্ডিয়ান। এদের এই সিস্টেমটা যখন চলতে দেওয়া হলো, অবশেষে তাদের জন্য অনেক বড় ধরনের একটা বিপদ আসলো, সেটা হচ্ছে এইডস। এইডস রক্ষার জন্য ওই দেশের ইউরোপের হাজার কোটি টাকা, মার্কিন ডলার তারা ইনভেস্ট করার জন্য তাদের বাজেটের মধ্যে আছে। বাট আমাদের এই যে এশিয়া মহাদেশে মুসলমানদের মধ্যে বা মানুষের মধ্যে চারটা ধর্মের যথেষ্ট প্র্যাকটিস আছে, হিন্দু বলেন, মুসলিম বলেন, অন্যান্য ধর্ম। এই ধর্মীয় প্র্যাকটিসটা যখনই ফ্যাশনের কারণে, আলট্রা মডার্নিজমের কারণে ছুটে যাবে, তখনই ধর্মীয় প্র্যাকটিসটা তাদের কাছ থেকে যখন সরে যাবে, তখনই মানুষ উদ্ভ্রান্ত হয়ে পাগল হয়ে ওই সুইসাইডের মতো ঘটনা ঘটে। এই কারণে ডেনমার্কে সুইসাইড অনেক বেশি হয়, ইউরোপে গুপ্ত হত্যা এবং সুইসাইডের পরিমাণ অনেক বেশি। আর বাচ্চাদের মধ্যে ফ্যামিলি সিস্টেম না থাকার কারণে ওদের গ্রোথ রেট অনেক কমে গেছে, যার কারণে আমাদের এশিয়া মহাদেশ থেকে স্কলারশিপ দিয়ে দিয়ে মেধাবী ছেলেমেয়েদেরকে সেখানে পড়াশোনার সুযোগ দিচ্ছে ওই দেশের ব্যালেন্স রক্ষা করা সমাজের উপস্থিতি। এই হচ্ছে আমাদের দেশের সিস্টেমেটিক এডুকেশনের বাস্তবতা। আমরা কোরআন এবং সুন্নাহকে গবেষণা, কোরআন হচ্ছে একটা সায়েন্স বুক, কোরআন হচ্ছে একটা বিজ্ঞানের গ্রন্থ, এটাকে গবেষণা করি। আমরা যে ক্যারিকুলামটাকে স্টাডি করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট যারা হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তাদের জীবনযাপনের মধ্য দিয়ে তাদেরকে সায়েন্স প্র্যাকটিস করানো, তাদেরকে ম্যাথমেটিক্সের উপরে প্র্যাকটিস করানো, তাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি করানো হয়। বাট তার ম্যানার, মোরালিটি, চিন্তা চেতনা, আধ্যাত্মিকতা, পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ, সোসাইটির প্রতি শ্রদ্ধাবোধ, সমাজের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তাদের দীর্ঘদর্শী ভাবনাটা, সমাজের যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের মেন্টালিটিটাকে নৈতিকতার প্র্যাকটিসের মধ্যে দিয়ে গড়ে তোলা দরকার। এই প্রেক্ষাপটে এসে এখন আমাদের দেশের সিস্টেমেটিক পরিস্থিতি, এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা কয়েকটা ধারা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হয়তো সে মাদ্রাসায় পড়তেছে, এমন হুজুর হচ্ছে যে তাকে দিয়ে আমরা আধুনিক কোনো চিন্তা ভাবনাই করতে পারতেছি না, কিংবা আমরা এমন একটা পরিস্থিতি দেখতেছি যে আধুনিক পড়াশোনা করতেছে, তাকে দিয়ে আমরা ইসলামিক কোনো চিন্তা ভাবনাই করতে পারতেছি না। কিন্তু কেন? কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কি সবচেয়ে সেরা ডাক্তার হতে পারি না? আমাদের সন্তানদেরকে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার বানাতে পারি না? পারি। এটার জন্য প্রয়োজন হচ্ছে একটা সামষ্টিক উদ্যোগ। এই উদ্যোগ